কিন্তু তাদের রক্তের উপর দিয়ে আজকে আমাদের সে উল্লাস, সে উচ্ছ্বাস, সে ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সেই ভাইদেরকে আমরা কোনোদিন আমরা ভুলব না। তাদের যার নির্দেশে আমি আন্দোলনে প্রথমে আসি সে হচ্ছে আমার নেতা রাফিউল ইসলাম নওশাদ ভাই। তার নির্দেশে আমি এই আন্দোলনে ভূমিকা পালন করি এবং 16ই জুলাই যখন গুরুদয়ালে মিছিল বের হয় গুরুদয়াল কলেজ থেকে, তখন সেই মিছিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিশোরগঞ্জবাসী সকলে জানে। যখন সেই 16 জুলাই থেকে যা আন্দোলন তীব্র আকার ধারণ করে সেই সময় থেকে আমরা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসি। বিশেষ করে আমি যদি আমার সবচেয়ে চরম দুর্দিনের কথা বলতে হয়, আমরা একদিন 31শে জুলাই যখন আমাদের প্রোগ্রাম কোর্টে যখন আমাদের প্রোগ্রাম হয়, সে আগের দিন রাত্রে আমাদেরকে কিশোরগঞ্জ থানা থেকে এএসআই আলামিন আমাদের ফোনে কল দেয় যে আমরা তো ভয় পাই যে আমরা কল ধরি না। আমরা তখন আমার বন্ধু ছিল একজন সমন্বয় তখন দায়িত্ববান ছিল এনামুল হক নাইম, বর্তমান গুরুদয়াল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তারা আমি ফোন দিই যে আমার তো আলামিন আমার কল দিচ্ছে যে কী করবো আমি। তখন আলামিন সে তখন আমাকে বললো সে আলামিন ভাই তাকে কল দিচ্ছে। সেই মুহূর্তে তাই বললাম তো ফোন কী করবো, ফোন বন্ধ করে আমি একটা লোকেশন বলতে সেখানে চলে আসো। তখন আমি ফোন অফ করে অন্য একটা ফোন দিয়ে বলি যে সগরে বৃষ্টি চলে আসো। তখন মুষলধারে প্রচুর বৃষ্টি, তখন বৃষ্টি হচ্ছে। তখন নাইম আমি তখন একটা অটো নিয়ে আমাদের ফিশারি ছিল রামদিয়া, সেই নির্জন এলাকায় সে বৃষ্টির মধ্যে আমরা কমন সমান পানি, সে পানিতে আমরা রাত্রি যাপন করি। পরের দিন আবার কোর্টে প্রোগ্রাম। তখন আমাদের প্রোগ্রামের স্থান ছিল হচ্ছে বিএমডব্লিউ স্কুল মাঠ। তখন আমাদের এখানে স্থান ছিল, সেই স্থানে তখন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি দিয়ে মাঠটা পুরাও তারা ব্যারিকেড করে ফেলে মাঠটা। তখন কিছু যখন সাধারণ শিক্ষার্থীরা যাচ্ছিল তাদেরকে অনেক হুমকি দামকি দিতেছিল। তাৎক্ষণিক আমাদের যা নেতৃত্ব ছিলাম আমি, নাইম, ইকরাম, ওবি, মুদাসির যারা ছিল তাদের সাথে আমরা সমন্বয় করে আমাদের স্থান তাৎক্ষণিক আমরা পরিবর্তন করে আমরা সদর হাসপাতালে আমরা স্থান দিয়ে দিই। সদর হাসপাতাল থেকে তখন আমরা এই 5-6 জন ডিসিশন নেই যে আমরা বেশিক্ষণ লেট না করে আমরা সরাসরি কোর্টের ভিতরে আমরা ঢুকে যাবো। তখন আপনারা হয়তো জানেন তখন আন্দোলন কিন্তু কিশোরগঞ্জে তখন আন্দোলনটা অনেকটা নিবিড় হয়ে গেছে। তখন আন্দোলনটা তখন কোর্টে যখন আমাদের কিছু নেতৃত্ব স্থানের মাধ্যমে যখন আমরা সরাসরি কোর্টে প্রবেশ করি, তখন অবস্থা আপনাদের অনেক মিডিয়ায় দেখবেন, অনেক টিভি চ্যানেল আসছে যে তখন যে এসপি ছিল শেখ রাসেল, তখন এসপি ছিল, সে সহ এসপি সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের আমাদেরকে পুরো ব্যারিকেড আমাদের ঘেরাও করে ফেলে। তখন আল্লাহর অশেষ কৃপায় আমরা তখন আমাদের আইনজীবী ফোরামের কিছু লয়ার অ্যাডভোকেটরা ছিল, তাদের সহায়তায় আমরা তখন বেরিয়ে আসি। তখন আমি আমাদের রাফিউল নওশাদ ভাইকে আমি ফোন দিই যে ভাই এই অবস্থান আমি কী করবো। তখন সে বললো যে মিশে দেখ, এই আন্দোলনটা শুধু তো আমাদের না, দলীয় আন্দোলন না, এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন, সারা বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলন তো সফল করতে আমরা সম্মুখে আসতে পারছি না, তোমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে মার্ক করে রাখছে যে আমরা ছাত্রদলের ব্যানার হয়ে আমরা বসে ছাত্র আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি। তখন কিশোরগঞ্জে অনেক ছাত্রলীগেরা এমনকি আমাদের ট্যাগ দিয়ে পুষ্ট করা হচ্ছে, এমনকি আমাদের মধ্যেও আমাদের গ্রুপের মধ্যে যারা ছিলাম তাদের মধ্যেও একটা স্পাই লাগায় রাখছে যে আমরা ছাত্রদলে আমাদেরকে বের করে দেওয়া হোক, আমাদের আন্দোলনকে আমরা যাতে কোনোভাবে সফল করতে পারি। কিন্তু আমাদের ইচ্ছা ছিল এই ফেসিবাদকে আমরা মূলোৎপাট করে আমরা একটা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের ভোটাধিকার, মানুষের বাক স্বাধীনতা আমাদের ফিরে আনার যে আন্দোলনে আমরা যে পড়ছি, সেখানে হয়তো আমরা মরবো, হয়তো আমরা বাঁচবো না, এই দেশের মানুষকে আমরা মুক্ত করবো, এই প্রচেষ্টা আমাদের ভিতর ছিল। 5ই আগস্ট জানেন যে আমাদের ভূমিকা কী ছিল, সেনাবাহিনী কীভাবে আমাদের উপর সকাল থেকে আমাদের উপর কীভাবে তারা বিরূপ ছিল তারা আমাদের উপর। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ হয়তো চেয়েছিল যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বো আমরা, সেই আশা, সেই প্রত্যাশা, ভালোবাসা নিয়ে আমরা সেই আন্দোলন মুখোমুখি হই। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে যে ফেসিবাদ যে কায়েম হয়েছিল আমার ফ্যামিলির উপর, আমার নিজের ব্যক্তিগত উপর, আমরা কয়েকজন ক্রসফায়ারে আসামি আমরা তালিকাভুক্ত হয়েছি। আমরা ফার্স্ট থেকে পরে জানি যে আমরা ক্রসফায়ার আসামি ছিলাম। হয়তো যদি আমরা আজকে যদি সেই আমাদের ফেসিবাদ মুক্ত না হয়তো হয়তো বা আজকে আমাদের পরিণতি হয়তো খারাপ হইতে পারতো, আজকে হয়তো আপনাদের সামনে কথা বলার মতো, সাক্ষাৎকার দেওয়ার মতো পরিস্থিতি আমাদের থাকতো না। সেই সাহসিকতায় আমি আসলে ধন্যবাদ জানাই কিশোরগঞ্জবাসীকে, কিশোরগঞ্জের সর্বসাধারণ মানুষকে এবং সাধারণ শিক্ষার্থীদের, তাদের ত্যাগ, যাদের পরিশ্রম, যাদের মেধা দিয়ে আজকে এই আন্দোলন একটা সফল আন্দোলনে আমরা রূপ দান করতে পারছি। আমি ধন্যবাদ জানাই আমার ছাত্রদলের যে নেতৃবৃন্দ ছিল, আমাদের এনামুল হক নাইম, বর্তমান গুরুদয়াল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মুদাসির, তুষি,
যুগ্ম আহ্বায়ক উদয়কর ছাত্রদল। আমরা ছাত্রদলের বসে ছাত্র আমাদের ছাত্রদের 3 জনই কিন্তু আমরা আন্দোলন নেতৃত্ব দিয়েছি আমরা আন্দোলনের, কিন্তু আমাদের পিছনে যারা আমাদের নেতাদের ছিলেন, যার নেতৃত্বে আমরা তাদের নির্দেশে আমরা কাজ করছি, তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই। ছাত্রদলের অনেক ভূমিকা ছিল আমাদেরকে সে আন্দোলনকে বেগবান করার আমাদের। আসলে তখন অনুভূতি আমাদের, আসলে এটা আপনারা আমাদের অনুভূতিটি আমি আপনাদের বুঝতে পারবো। আমি একটা ঘটনা আপনাদের শেয়ার করি। আমি 23 আগস্ট, আমি 23 সালে যখন আমি জেলে যাই, জেল থেকে যখন বের হই, আমি যেদিন বের হই আমি আমি 43 দিন জেলে ছিলাম। আমি যখন গেটটা থেকে পার হই আমি, তখন সেই অনুভূতিটা যখন আমি কোনোদিন কাউকে আমি বোঝাতে পারতাম না, কোনোদিন বোঝাতে পারি নাই। সেই অনুভূতিটা কেউ 5ই আগস্টের অনুভূতিটাকে পিছ ফেলায় নাই। শুধু আমি অজরে চোখ দিয়ে পানি ঝরছিল, শুধু একটা দীর্ঘশ্বাস, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আল্লাহ স্বয়ং, আল্লাহর একমাত্র আল্লাহই স্বয়ং, আল্লাহর কুদরতে হাত দিয়ে হয়তো আমাদেরকে এই ফেসিবাতিকে আমাদের মুক্ত করতে পারছে। এছাড়া অনুভূতি বলে আমি প্রকাশ করতে পারবো না। সেদিন শুধু কষ্ট এক জায়গায়, যে ভাইয়েরা আমাদের নিহত হয়েছে, সেই ভাইয়েরা আমাদের সে উল্লাসটা, সে উচ্ছ্বাসটা, সে আনন্দটা আমাদের সে ভাই দেখতে পারে নাই, কিন্তু তাদের রক্তের উপর দিয়ে আজকে আমাদের সে উল্লাস, সে উচ্ছ্বাস, সে এসে আমাদের সার্বভৌমত্ব বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা ফিরে পেয়েছিলাম সেই ভাইদের রক্তের উপর দাঁড়িয়েই। সেই ভাইদেরকে আমরা কোনোদিন আমরা ভুলব না। তাদের রক্তের ত্যাগের বিনিময়ে আজকে এই সোনার বাংলাদেশ আমরা করতে সক্ষম হচ্ছি আমরা।